নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটস অরিজিমা। গরমকালে কিছু ঠান্ডা খেতে আমাদের সবারই ভালো লাগে, আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তার স্বাদ আরো বেড়ে যায়। তো চলুন স্টার্ট করা যায় আজকে আমাদের রেসিপি পাকা আমের শরবত। পাকা আমের শরবত বানানোর জন্য সবার ফার্স্টে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নেব। এই জন্য ফ্রাইং প্যানে 100টা জল দেব, এরপর 1 বাটি পাউডার সুগার দিয়ে দেবো। এখানে আমি ক্রিস্টাল সুগারও ইউজ করতে পারতাম, তবে পাউডার সুগারের টেস্টটা আরো এনহ্যান্স করে। যতক্ষণ না থিকেন হচ্ছে আমি এইভাবে মিক্স করে যাব। আমার মিক্সচারটা এবার থিকেন হয়ে এসেছে। এখন আমি 1 টিস্পুন লেমন জুস অ্যাড করব। লেমন জুস অ্যাড করার একটাই কারণ, যাতে আমি একটা ক্লিয়ার টেক্সচার পাই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমি এখন সুগার সিরাপটা একটা বোলে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। এবার চলুন আমগুলোকে কেটে নেওয়া যাক। একটা ছোট ছুরির সাহায্যে আমের এই টুকরোটার উপরে হরাইজন্টালি আর ভার্টিক্যালি কিছু স্ট্রোক করে নেব। এবার একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে বের করে নেব। এখন আমি সুগার সিরাপের মধ্যে কেটে রাখা টুকরো আমগুলোকে দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঠিক এইভাবে রেখে দেব। এখন আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে সুগার সিরাপের মধ্যে ডুবিয়ে রাখা আমের টুকরো এক এক করে দিয়ে দেব। বড় কাপের 1 কাপ দুধ, 1 টিস্পুন কনডেন্স মিল্ক অ্যাড করলাম। এবার আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে 1 থেকে 2 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। স্পিডটা আমি মিডিয়ামে রাখবো। এখন আমি জুসটা ঢালার আগে গ্লাসে ফার্স্টে আমের টুকরো কিছু দেব। বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জুসটা ঢেলে দেব। মিডিয়াম স্পিডে ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে ম্যাঙ্গো জুসটা একটু পাল্পি হয়। টেস্টটা আরো এনহ্যান্স করার জন্য ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। তো চলুন একটু টেস্ট করে দেখি কেমন হলো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও, আর পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।